গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রিকাস ম্যাজিক্যাল বুক। আজকে আমি তোমাদের বলবো একটা বেঙ্গলি স্টোরি। আগের দিন ইংলিশ স্টোরি বলেছিলাম, কদিন আগে। আজকে বেঙ্গলি স্টোরি বলবো। তো আমার স্টোরির নাম হচ্ছে বসন্তের টিকা আবিষ্কার। তো এইটি লিখেছে হচ্ছে চারুচন্দ্র ভট্টাচার্য। তো লেখক পরিচিতি বলে দিই, চারুচন্দ্র ভট্টাচার্য। জন্মস্থান হচ্ছে দক্ষিণ 24 পরগনা, হরিনাবি। পদার্থবিদ্যার এই কৃতি অধ্যাপক, নববিজ্ঞান আচার্য জগদীশচন্দ্র বসু, ব্যাধির পরাজয়, বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী প্রভৃতি গ্রন্থের প্রণেতা। রবীন্দ্র রচনাবলী প্রকাশনা তার বাংলা সাহিত্য বিশেষ অবদান। পদার্থবিদ্যের যে নবযুগ তার অন্যতম গ্রন্থ। ঠিক আছে, জেনার তখন, এবার গল্প শুরু করলাম। ওকে, জেনার তখন চিকিৎসা বিদ্যালয়ের একজন ছাত্রা বাস্তব। তিনি ভাবছেন কি করে বসন্ত রোগের আক্রমণ থেকে মানুষকে বাঁচানো যায়। এই সময় তিনি লক্ষ্য করেন যে সকল গোয়ালিনী দুধ দই তাদের হাতে একটি বসন্তের গুটি হয়, যাকে তারা গো বসন্ত বলে। কিন্তু জেনার আরও লক্ষ্য করেন যে বসন্তের ওই গুটি হাতেই সীমাবদ্ধ থাকে, শরীরের আর কোনো জায়গায় ছড়িয়ে পড়ে না, এমনকি বসন্তের মরকেও সময় না। তাছাড়া তখন এই কথা চলিত ছিল যে একবার বসন্ত হলে আর দ্বিতীয়বার হয় না। কেন হয় না সে তারা জানে না, হয় না এই দেখে এসেছে। গলিনা এই কথায় জেনার ঘোর অন্ধকারের মধ্যে হঠাৎ একটি আলোর রেখা দেখতে পেল। জেনার এই সম্বন্ধে অনুসন্ধান আরম্ভ করলেন, আর শেষ অবধি একটি গ্রাম্য প্রবাদকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করালেন। 16 বছর ধরে নানা রকম পরীক্ষা করে শেষে তিনি এই সিদ্ধান্তে এলেন যে গো বসন্তের টিকা নিলে বসন্ত হবে না। ব্যাপারটা সম্বন্ধে সুনিশ্চিত হওয়ার পর 1788 খ্রিস্টাব্দে তিনি তার আবিষ্কারের কথা প্রকাশ করেন। প্রথম সাধারণ লোক জেনারকে নিয়ে বিদ্রুপ আরম্ভ করে দিলেন। ব্যঙ্গচিত্র বের হলো, গো বসন্তের টিকা দেওয়ার ফলে মানুষের মাথা গরুর মাথা হয়ে গিয়েছে, মাথা শিং গজিয়েছে। এ তো হলো সাধারণ লোকের কথা। জেনার তার পরীক্ষায় বিবরণ রয়্যাল সোসাইটিতে পাঠালেন। রয়্যাল সোসাইটিতে থেকে তা ফেরত এলো, কিন্তু জেনার নিরুৎসাহ হলেন না। তিনি সারা নেলমিস মানে একজন না, লোকের নাম। তিনি একজন গোয়ালিনী। তার হাতে গো বসন্তের বীজ থেকে 8 বছর ছেলেকে প্রথম টিকা দেন 1796 খ্রিস্টাব্দে। ছেলেটির নাম জেমস ফিপস। চারদিকে তখন বসন্ত হচ্ছে, কিন্তু দেখা গেল সেই ছেলেটির বসন্ত হলো না। জেনারের এখন আর কোনো সন্দেহ রইল না যে তিনি মানব জাতিকে এক ভয়াবহ ব্যাধির থেকে মুক্তি করার উপায় বের করতে পেরেছেন। কিন্তু তার উপর বিদ্রুপ চলতেই থাকলো। জেনার একটুও দমলেন না। তিনি তার ছেলেকে তিনবার টিকা দিলেন। নিকট একটি গ্রামে অনেক গরিব লোক বাস করত। জেনার তাদের সকলকে টিকা দিয়ে দিলেন। লোকে দেখলো সে পাড়ায় আর কারো বসন্তই হলো না। তখন ধীরে ধীরে লোক জেনারের মতো আস্থাবান হতে থাকলো। দু একজন সম্প্রান্তে লোক নিজেদের ছেলেমেয়েকে টিকা নেবার জন্য জেনারের কাছে আনতে আরম্ভ করলেন। জেনারেল নেপোলিয়নের বিশেষ প্রিয় হলেন। নেপোলিয়ন নিজে টিকা নিলেন। একবার যুদ্ধবন্দী দুজন ইংরেজকে দেশে ফিরিয়ে দেবার জন্য নেপোলিয়নের কাছে আবেদন করেন। নেপোলিয়ন দরখাস্তানা না মঞ্জুর করতে যাচ্ছিলেন। তখন তাকে স্মরণ করে তৎক্ষণাৎ বললেন, এই ব্যক্তিকে আমার আদেই কিছু নেই, বলে লোক দুজনকে ছেড়ে দিলেন। তখন পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান জেনারেলকে সন্ন্যত করতে থাকলো। ব্রিটিশ পার্লামেন্ট জেনারেল পরীক্ষার জন্য 30,000 পাউন্ড মঞ্জুর করলো। কিন্তু একটা হাস্যকর ব্যাপার রয়ে গেল। ইংল্যান্ড রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান ঠিক করলেন যে জেনারেল যতদিন না গ্রিক ও ল্যাটিন ভাষার পরীক্ষায় পাশ করেন ততদিন তাকে ওই প্রতিষ্ঠানের সভ্য শ্রেণীভুক্ত করা হবে না। জেনারেল পরীক্ষা দিতে অস্বীকার করলেন। জেনারেল যদি তার
আবিষ্কারের কথা বাইরে প্রকাশ না করতেন তাহলে তিনি অনেক টাকা রোজগার করতে পারতেন। কিন্তু তিনি তার কাজকে গোপন রাখলেন না। পৃথিবীর নানা স্থান থেকে প্রশ্ন আসতে লাগলো, তিনি যথাযথ উত্তর দিতে লাগলেন। তার পদ্ধতি সকলকে বুঝিয়ে দিলেন, কারণ তার একমাত্র কাম্য ছিল সমগ্র মানব জাতির কল্যাণ সাধন করা। তার আবিষ্কারে এই কল্যাণ সাধিত হলো। টিকা নেবার পর বসন্ত রোগ মৃত্যু, পৃথিবীর আর বসন্ত দেখা গেল না। অনেক দেশ আইন করে টিকা নেওয়াটা বাধ্য করলো। তো এই কবিতার কিছু অর্থ আমি বলবো। আক্রমণ, অনিষ্ট করার জন্য কারোর উপরে হানা দেওয়া। গুটি, ছোট ছোট পুরস্কার। নিরুৎসাহ, উৎসাহহীন। বিদ্রুপ, ঠাট্টা। কাম্য, যা পাওয়া দরকার। মহামারী, কল্যাণ, মঙ্গল, যথাযথ যেমন দরকার তেমন। আদেই যা দেওয়া যায় না, আবিষ্কার, পৃথিবীতে যা আগে ছিল না বা আগে কেউ জানতো না এমন কিছু। এডওয়ার্ড জেনার এর ব্যাপারে কিছু বলবো। বসন্ত রোগের টিকা প্রবর্তক, ইংরেজ ডাক্তার। নেপোলিয়ন বোনাপার্টে, জন্ম কোরিশায়, 10 বছর বয়সে সামরিক বিদ্যালয়ের ছাত্র। 1796 খ্রিস্টাব্দে প্যারিস শহরে বিদ্রোহ দমন করে ইটালি ও ফ্রান্সের উপরে আধিপত্য বিস্তার করেন। ফ্রান্সের রাজা হন 1804 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে জার্মানি জয় করেও ইংরেজ বাহিনীর হাতে পরাজয় এবং সেন্ট হেলেনা দ্বীপে নিবাসন। এই আমার আজকের গল্প ছিল। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে বলবে। বাই বাই।